আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 94 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 22/2/2021-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 93টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস আমাদের করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে তিনটে সরলরেখা দেওয়া আছে, এখানে বলছে এরা একে অপরকে কি ছেদ করবে, সমবর্তী হবে, লম্ব হবে নাকি সমান্তরাল হবে। তো দেখো এখানে এক্সের কোএফিসিয়েন্ট দেখো 1, এখানে ওয়াই কোশ্চেন দেখো কত না 1, অনুপাত করলে পাচ্ছি কিন্তু আমরা 1/1। এখানেও দেখো 1/1, এখানেও কত না 3/3, মানে এটাও কিন্তু 1/1। তার মানে প্রত্যেকের কিন্তু x/y যে সহগটা ছিল সেই কোএফিসিয়েন্টের মান কিন্তু একই। ঠিক আছে, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে কিন্তু তিনটে সরলরেখা পরস্পর হবে সমান্তরাল। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে। প্রথমে ভাগটা করে দিই আমরা, 0 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে। 125 ভাগ 5 মানে 25, তা 7500 আর 25 যোগ মানে 7525 হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান। আমরা এখানে এক্সের জায়গায় 1 আর ওয়াই জায়গায় 2 বসিয়ে দেখব। যদি হয় <0 তাহলে হবে ভেতরে, যদি হয় <0 হবে বাইরে, আর =0 হলে ওপরে হবে। তো এখানে দেখে নিই আমরা এক্সের জায়গায় 1, তাহলে এখানে 1 স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 2 স্কোয়ার, -3 × 1 -4 × 2 প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে 4 একে 5 পাচ্ছি, -3 -8 +1, তাহলে 5 একে এখানে 6 পাচ্ছি, -11 মানে -5, <0 মানে এটা কিন্তু বৃত্তের মধ্যে অবস্থিত। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গুণোত্তরীয় প্রগতির প্রথম পদ হচ্ছে 2, সাধারণ অনুপাত কত না 3, সেক্ষেত্রে এই প্রগতির পঞ্চম পদটা কত? এর মান 2, আর এর মান এখান থেকে 3। tn কী করে বার করি আমরা, a r⁻n−1, তো এখানে লাগবে আমাদের হচ্ছে t5, তাহলে a r⁵ মানে 4, ঠিক আছে 4। তাহলে এখানে এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে এখানে 3, 3-এর পাওয়ার হচ্ছে 4, মানে এখানে পাচ্ছি আমি 81, আর 2 হচ্ছে এখান থেকে 162। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে, এখানে দুটো সংখ্যার অনুপাত কত না 9:5। যদি বৃহত্তর সংখ্যার সাথে 9 যোগ করা হয় এবং ক্ষুদ্র সংখ্যার সাথে 5 বিয়োগ করা হয়, তবে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্র সংখ্যার 3 গুণ হয়। আমি ধরলাম এখানে যে বড় সংখ্যাটা হচ্ছে এখান থেকে 9x, আর ছোটোটা হচ্ছে এখান থেকে আমাদের 5x। এখন বড় সংখ্যার সাথে আমি 9 যোগ করছি, ঠিক আছে, আর ছোট সংখ্যা থেকে আমি 5 বিয়োগ করছি। সেক্ষেত্রে বড় সংখ্যাটা ছোট সংখ্যাটার 3 গুণ হবে, 3 গুণ এইটা হবে। তো এখানে সমাধান করে নাও, 9x + 9 15x মাইনাস হচ্ছে 15 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 6x, এখানে পাচ্ছি আমরা 24, তাহলে এক্সের মান পাচ্ছি এখান থেকে আমরা 4। তার সংখ্যাগুলো কী হলো, একটা হয়ে গেল 20 আর একটা হয়ে গেল এখান থেকে আমাদের 36। 36 আর 20, অপশান ডি হচ্ছে এখান থেকে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 40 জন স্টুডেন্ট একটা ক্লাসে, বালিকার সংখ্যা বালকের সংখ্যার 3/5 অংশ, সেক্ষেত্রে ক্লাসে বালকের সংখ্যা কত? বয়েজ আর হচ্ছে গার্লস, ধরলাম বয়েজ হচ্ছে 1, তাহলে বালিকা কত হবে, এদের 3/5 অংশ। তাহলে এখান থেকে রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা 5:3, তাহলে 5 আর 3 মিলে কত হয় না 8, = মোট স্টুডেন্ট সংখ্যা 40। একের মান হচ্ছে এখান থেকে 5, আমাদের লাগবে কি ক্লাসে বালকের সংখ্যা, অর্থাৎ 5-এর মানটা কত হবে, এখান থেকে 5 × 5 = কত হচ্ছে না 25। 25 হচ্ছে এখানে আমাদের ক্লাসে বালকের সংখ্যা, অপশান বি। পরের প্রশ্ন কী বলছে, এখানে 24 জন ব্যক্তি একটা কাজ 15 দিনে করতে পারে, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে। তবে একই কাজ দৈনিক 6 ঘন্টা করে কাজ করে 10 দিনে শেষ করতে গেলে কতজন লোক লাগবে? 24 জন ব্যক্তি 15 দিনে 8 ঘন্টা করে কাজ করে একটা কাজ করছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি ধরলাম যে 6 ঘন্টা করে কাজ করছে 10 দিনে, তাহলে আমি ধরলাম যে ডি জন লোক লাগবে, ব্যাস এইটুকু করলেই তো হয়ে যাবে। ডির মান কত হবে, এখান থেকে 24 × 15 × হচ্ছে 8, তলায় হচ্ছে কত, এখান থেকে 60 হচ্ছে, 15 দিয়ে কালো আছে আমরা 4, 4 দুগুণে হচ্ছে 8, 24 দুগুণে হচ্ছে এখানে কত না 48 জন লোক কিন্তু এখানে লাগবে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ঘরের মেঝের পরিসীমা কত না 18 মিটার, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত যদি ঘরের উচ্চতা হয় কত না 3 মিটার। 4 দেওয়ালের ক্ষেত্রে সূত্র কি না 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এখন পরিসীমা মানে কত না 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই মানটা কিন্তু দেওয়া আছে, = 18। এটা দেওয়া আছে মানে এটা তো 18 হয়েই গেল। 18 আর উচ্চতা কত না 3, গুণ করলে পাচ্ছি কত, এখান থেকে আমরা 54 বর্গমিটার হচ্ছে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। পরের প্রশ্ন, সমীকরণ নির্ণয় করা যার বীজ হচ্ছে -2 এবং 3। যখন বীজ বলা থাকে সেক্ষেত্রে সমীকরণ আমরা কী করে সাজাই না, x² মাইনাস, এখানে কি হয় না বীজদ্বয়ের সমষ্টি হয়, বীজদ্বয়ের হয় সমষ্টি এখানে, ঠিক আছে, বাইরে রয়েছে x, প্লাস কি হয় না বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল,
ঠিক আছে, গুণফল ইকুয়াল টু 0 হয়। তো এখানে কী হবে, বীজগণিত সমষ্টি মানে -2 + 3 তার হচ্ছে এক্স প্লাস এখানে -2 আর হচ্ছে 3-এর গুণ ইকুয়াল টু হচ্ছে 0। এখন এখান থেকে কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি, তাহলে x² - x, আর এখান থেকে কিন্তু -6, তাহলে এইটাই হচ্ছে সমীকরণ, x² - x - 6 হচ্ছে সমীকরণ, অপশান বি। পরের প্রশ্ন সমাধান করতে হবে এখান থেকে, ভালো করে লিখে নিয়ে একবার 1 + 1 + cos θ বাই হচ্ছে এখান থেকে sin θ আছে, sin² θ রয়েছে এখান থেকে, sin² θ বাই হচ্ছে 1 + cos θ রয়েছে এখান থেকে, আর sin θ রয়েছে এখান থেকে 1 - cos θ। ঠিক আছে, দেখো আমি এই জায়গায় কি লিখতে পারি, আমরা জানি ভালো করে যে sin² θ + cos² θ ইকুয়াল টু 1, তাহলে sin² θ কি লিখতে পারি আমরা 1 - cos² θ লিখতে পারি। এখানে হচ্ছে 1 + cos θ বাই হচ্ছে sin θ, এইখানটা লিখবো আমরা 1 - cos² θ, তলায় হচ্ছে 1 + cos θ। ঠিক আছে, আর এখানে বঞ্চ sin² এক কাজ করি, এটা থাক, পরে চেঞ্জ করে দিচ্ছি, sin θ 1 - cos θ, এটা থাক। এখন দেখো এইটাকে ভাঙলে আমরা কি পাবো, একটা দিকে আমরা নিয়ে আনি তাহলে সুবিধা হবে, sin θ। এখন দেখো এটা হচ্ছে এদের মধ্যে একবার যোগ, একবার এদের মধ্যে বিয়োগ। ঠিক আছে, এদের মধ্যে বিয়োগ 1 + cos θ এখানে আছে, মাইনাস sin θ 1 - cos θ। এবার দেখো এই cos θ এটা কিন্তু কেটে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি -1 আর হচ্ছে প্লাস cos θ, সেক্ষেত্রে এই আগে রয়েছে একটা 1, তাহলে এই 1টা আর এই 1টা কিন্তু কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি এখান থেকে cos θ 1 + cos θ বাই হচ্ছে sin θ - sin θ 1 - cos θ। ঠিক আছে, তো লসগু করে দিয়ে আমরা এখান থেকে sin θ আর হচ্ছে 1 - cos θ হচ্ছে লসগু হচ্ছে, সেক্ষেত্রে কী হবে এখান থেকে না সবটাই তো গুণ হয়ে যাচ্ছে এখান থেকে, sin θ cos θ, sin θ cos θ আর হচ্ছে 1 - cos θ, আর এখানে sin বাদ দিলে থাকছে কত না 1 - cos θ, তাহলে এটা হচ্ছে আমার এখানে প্লাস আছে, এখানে হচ্ছে মাইনাস, মানে আলটিমেট হবে কত এখান থেকে 1 - cos² θ হচ্ছে, আর এখানে পড়ে আছে কত না 1 - cos θ cos θ কেটে গেলে sin² θ পড়ে থাকবে এখান থেকে -sin θ, আর এখানে sin θ গুণ করে হচ্ছে -sin² θ। এখন দেখো এই দুটোকে যোগ করলে কত হয় না 1 হয়, সেক্ষেত্রে এটাকে জাস্ট একটু ভাঙছি আমরা, sin θ cos θ 1 - cos θ যেটা মানে থাক এখান থেকে, দেখো এখানে আছে 1 আছে আগে, আর এইটা থেকে পাচ্ছি আমরা একটা 1, তাহলে এই 1টাও তো কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে তলায় কী থাকছে এখান থেকে sin θ 1 - cos θ, sin θ কাটে, 1 - cos θ এটাও কাটে, শুধুমাত্র এখানে cos θ পড়ে থাকে, cos θ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, জাস্ট এটা গুণ না করে এমনি রেখে দিলাম, এখানে 1 1 সব কেটে যাচ্ছে, ওপর নিচে কাটাকুটি করে cos θ পড়ে থাকছে। পরের প্রশ্ন 7,8 বিন্দুর ছবি x অক্ষের দিকে যখন প্রতিফলিত হয়, আচ্ছা তখন কত হবে, দেখো কীভাবে করবো, দেখো এটা আমরা ধরো এইটা হচ্ছে তোমার x অক্ষ। ঠিক আছে, 7,8 এই 1 2 3 4 5 6 7, এই গেলাম 1 2 3 4 5 6 7 8, তার মানে এর ওপর দিকে উঠলে আমরা এই জায়গায় ধরো বিন্দুটা পাচ্ছি 7,8। ঠিক আছে, এখন বলছে যে x অক্ষ বরাবর, এটা x অক্ষে বরাবর হবে, এটা x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর যদি এইটারই একটা ইমেজ পয়েন্ট তৈরি হয়, কোথায় তৈরি হবে, সাপোজ এই জায়গায় তৈরি হবে। ঠিক আছে, ধরো এইটা ধরো একটা জল, তাহলে এই যে ছবিটা তৈরি হবে কি এই দিকে তৈরি হবে, এখন এই দিকে গেলে এর স্থানাঙ্কটা কত হবে, কী করে বার করবো, দেখো এখান থেকে এইটুকু তো 7 তো আছেই আছে, তো 7 তো হবেই, এখন ওপরে হয়েছে 8 আর নিচে কত হবে নিশ্চয়ই -8 হবে, -8 7, -8 মানে কত হচ্ছে এখান থেকে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলো, এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে 15 মিনিটে একটা ব্রিজ অতিক্রম করে, ব্রিজের দৈর্ঘ্য মিটারে হচ্ছে কত, তাহলে এইটা হচ্ছে সময়, এখন আমাকে এটাকে নিয়ে যেতে হবে 15 মিনিট মানে হচ্ছে 15/60 করে দিব বঞ্চ আমরা 1/4 ঘন্টাতে। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে না v × t হয়ে যাবে, তো এখানে ভিটা কত 5 কিমি/ঘন্টা, এখানে আমাদের টাইমটা কত এখান থেকে না 1/4, তাহলে 5/4 হচ্ছে কিন্তু এখানে আমাদের কিলোমিটার হচ্ছে ব্রিজটার দৈর্ঘ্য, এখন এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 250 পাচ্ছি, 5 × 250 মানে পাচ্ছি কিন্তু আমরা 1250 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, 16,800 টাকার ওপর 9 মাসে বার্ষিক এত% সুদের হারে সহসুদ কত হবে, তো আই = P/T বাই হচ্ছে 100, পি হচ্ছে এখানে 16,800
আর মানটা কত এখান থেকে না 25/4, তলায় রয়েছে একটা 100 যেটা মাঝে থাকবে। 9 মাস মানে কত না 9/12 মানে 3/4 বছর, তাহলে 3 এখানে 4 এখানে, ঠিক আছে। 25 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 4, মানে এখান থেকে পেয়ে গেলাম আমরা 3টে 4 পেয়ে যাচ্ছি। আচ্ছা 4 4-এ একটা 4 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 4200 পাচ্ছি এখান থেকে আমরা। 8 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 4 একে 4 0 4 5 20 0। আচ্ছা এখানে আর কি পাচ্ছি 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 525, এখানে আমরা 2 পাচ্ছি। আচ্ছা তো গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 1575 বাই হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 8 দুগুণে 16, সরি 8 দুগুণে 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14 যাচ্ছে এখান থেকে 14, 8 দুগুণে 16, 787.50, এটা হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বলছে ক্ষমতম ভগ্নাংশ? তো 7-এর 6, 7-এর 6 মানে পয়েন্ট খাইয়ে শূন্য খাওয়ালে পাচ্ছি আমরা এখান থেকে 1 পূর্ণ সামথিং যাবে, এটা তো ভেবে লাভই নেই, বড় হবে এটা। 7-এর 9 দিয়ে ভেবে দেখি আমরা, 7-এর 9 মানে পয়েন্ট খাইয়ে শূন্য খাওয়াচ্ছি এখান থেকে, 8 লং বা তো যাবে না, 7 লং 63 যাচ্ছে এখান থেকে 7, আবার 7 লং মানে এরকম যাচ্ছে কন্টিনিউ। 4/5 মানে হচ্ছে 0.8, 5/7 মানে হচ্ছে 0.05, 6 7 49-এর 1, 3 7 একে 7, 0.7 মানে এইটাই আছে। 5-এর শত হচ্ছে এখানে আমাদের সব থেকে ছোটো ভগ্নাংশ। পরের প্রশ্ন কি বলছে এখানে, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং 10% ছাড় দেয়, তার লাভ বা ক্ষতির হার কত? সাপোজ কেনা দাম হচ্ছে এখান থেকে 100 টাকা, তাহলে এমপি কত হবে? আর 10% বাড়িয়ে রাখছি মানে এখান থেকে হয়ে গেল আমাদের 110। এখন এখান থেকে 10% ছাড় দিয়ে বিক্রি হচ্ছে মানে এসপি কত হবে? 110-এর ওপর 90 বাই হচ্ছে 100, 99 হচ্ছে এখানে আমাদের বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে 100-এর উপর, মানে 1% হচ্ছে আমাদের এখানে ক্ষতির পরিমাণ। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি 6টা দ্রব্যের ক্রয় মূল্য 7টা দ্রব্যের বিক্রয়ের সাথে সমান হয়, সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত? 6টা দ্রব্যের সিপি ইকুয়াল টু 7টা দ্রব্যের এসপি সমান সমান কত? আমি দেখুন ধরলাম এখান থেকে সিপি বাই এসপি রেশিও করে নাম এখান থেকে 7/6 হয়ে গেল। তার মানে 7 টাকায় কিনা 6 টাকায় বিক্রি, তার মানে এখান থেকে ক্ষতি হচ্ছে কত না 1 টাকা ক্ষতি হচ্ছে 7-এর ওপর, তাহলে 100-এর ওপর কত? 7 14 58 মানে প্রায় 14.28% কিন্তু এখানে অপশান দেখতে পাচ্ছি আমরা 14 পয়েন্ট রয়েছে, মানে 28 দু জায়গাতেই আছে, এটাই হবে আলটিমেট। কিন্তু এখানে হবে কি না ক্ষতি হবে, কিন্তু 14.28% ক্ষতি। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে কত টাকা বকেয়া 338 টাকা হবে? আমি ধরলাম পি টাকাটা কত হচ্ছে না 1 + 4/100, তার উপর 2 চাপাচ্ছি কারণ 2 বছরে কত টাকা হচ্ছে এটা 338 টাকা। তাহলে আমি এখান থেকে পি টাকাটা বার করতে হবে এখান থেকে। তো এক কাজ করি বঞ্চ 338, এটা কত হচ্ছে না 104 বাই হচ্ছে 100, একটু কাটাকুটি করি, 1-এর 25 মানে 26-এর 25, তার মানে এখানে পাচ্ছি আমি 625, আর এখানে পাচ্ছি আমরা কত 26 × 26, দেখি কাটাকুটি কি যায় কি না। 26 দিয়ে একটা কাটাকুটি যায়, 26 থেকে 26 যাচ্ছে এখান থেকে 7, আর মানে 3 যাচ্ছে এখান থেকে 3 দিয়ে কাটা হচ্ছে আমরা 2, 625/2 মানে 312.5, 312.5 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যদি একটা সংখ্যার 40% হয় 800, তো সংখ্যাটা কত? ধরলাম 100% হচ্ছে সংখ্যাটা, তাহলে 40%-এর মান এখান থেকে 800 দেওয়া, তাহলে 1%-এর মান দেওয়া কত এখান থেকে 20, তাহলে এখান থেকে 100%-এর মান দেওয়া কত এখান থেকে 20 × 100 সমান কত এখান থেকে 2000। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি স্কুল এটি স্টুডেন্টের কাছ থেকে বলছে 2601 টাকা ফিস নেয়, যদি প্রতি স্টুডেন্ট দ্বারা প্রদত্ত ফিস এবং স্কুলে থাকা স্টুডেন্টের সংখ্যা একই হয়, সেক্ষেত্রে কতজন স্টুডেন্ট ছিল? সাপোজ প্রত্যেকে এক্স টাকা করে দিয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা স্টুডেন্টের মানে সব স্টুডেন্টের প্রত্যেকে দিচ্ছে এক্স টাকা করে, ঠিক আছে, আর স্টুডেন্ট সংখ্যা হচ্ছে কত না এক্স, সেক্ষেত্রে মোট টাকা কত হবে না এক্স × এক্স ইকুয়াল হচ্ছে 2601, তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ারের মান হচ্ছে 2601, তাহলে এটা রুট করলে আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো। 2601-এর রুট করো এখান থেকে, 5-এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 25, 101, 5-এর দ্বিগুণ হচ্ছে এখানে 10, 1 খাওয়ারি হয়ে আছে মানে 51, ঠিক আছে, 51-এর স্কোয়ার এটা, তাহলে এক্সের মান হচ্ছে এখান থেকে 51। তাহলে স্কুলে কতজন স্টুডেন্ট ছিল? অপশান সি 51 জন স্টুডেন্ট ছিল। পরের প্রশ্ন, ওয়াইয়ের মান 5 হলে এইটার মান বের করতে হবে, 10y √y³ - y², এটা 10y, ওয়াই স্কোয়ারটা কম তুলছি এখান থেকে y -1 পড়ে আছে, এখন √y² মানে এখান থেকে আমি এখান থেকে একটা y বেরোচ্ছে √y - 1,
তাহলে 10 ইন্টু 5 ইন্টু 5, 5 মাইনাস 1 মানে এখান থেকে পাচ্ছি আমি 4, 25, আর 10 হচ্ছে এখান থেকে 250, 4 মানে রুট করলে পাচ্ছি আমরা 2, তার মানে এখান থেকে পাচ্ছি আমরা কত না 500, 500 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 15/19 ভগ্নাংশের লব এবং হর থেকে কত সংখ্যাকে অবশ্যই বিয়োগ করতে হবে কিনা এটি 3/4 হয়। 15 আর 19 থেকে কত বিয়োগ করলে হয় 3/4? সব থেকে বেস্ট হচ্ছে এক্স না ধরে না অপশান ধরে টেস্ট করা। 5 যদি বিয়োগ করি তাহলে কী হবে, এখান থেকে 10 হবে, আর এখানে হবে কত না 14 হবে, ঠিক আছে 14 হবে। কারোটি করলে কোনোভাবে তো 4 আসার কোনো জায়গায় নেই। আচ্ছা 9 চেক করে দেখি আমরা, 9 বিয়োগ করলে মানে এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 10, এটাও তো হবে না। 6 চেক করে দেখো পাচ্ছি এখানে আমরা 9, এখানে পাচ্ছি আমরা 13, এটাও তো হবে না, বাদ দাও। 3 চেক করে দেখো, এখানে পাচ্ছি আমরা 12, এখানে পাচ্ছি আমরা 16, তাহলে এখানে দেখো 4 দিকে আছে আমরা 3, 4, তাহলে অ্যান্সার কত হবে, অপশান ডি হবে। এক্স না ধরে কিন্তু অপশান ধরে করে নেওয়াটাই বেটার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2, 5, 4, 1, 8-এর গড়। তো এখান থেকে 3, 2-এ 5টা রয়েছে এখান থেকে, ঠিক আছে। 5, 4-এ 9, 2 হচ্ছে 11, 11 আর 1-এ হচ্ছে এখানে 12, 12 আর 8-এ হচ্ছে 20, মানে 4 হচ্ছে এখানে গড়। সিম্পল অঙ্ক ছিল, অপশন বি। পরের প্রশ্ন, n এবং n+1-এর গসাগু কত হবে, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো n আর হচ্ছে n+1, সাপোজ যদি এটা 2 হয় এটা হবে 3, যদি এটা 3 হয় এটা হবে 4, যদি এটা 4 হয় এটা হবে 5, যদি এটা 5 হয় এটা হবে 6, মানে পরপর দুটো সংখ্যা আসবে। পরপর দুটো সংখ্যার মধ্যে গসাগু সবসময় কত হবে না, একই হবে, কারণ কোনো মিল থাকবে না তাদের মধ্যে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। পরপর দুটো স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু কখনোই কিন্তু গসাগু একের বেশি হতে পারে না, একই হবে। পরের প্রশ্ন বলছে ন্যূনতম সংখ্যা নির্ণয় করে, যেখানে বলছে যেটি 12, 15 এবং 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, ঠিক আছে। তো এক কাজ করি, আমরা অপশান টেস্ট করতে পারি কিংবা এদের এলসিএম, যে কোনো দেখো অপশানগুলো ছোটো ছোটো আছে, এলসিএম করে নাও তাহলে সুবিধা হবে। এলসিএম করে নাও, দেখো 12 মানে এখান থেকে 2 ইন্টু 2 ইন্টু 3, 15 মানে কি না 3 ইন্টু 5, তার নেওয়ার মতো একমাত্র 5ই আছে। 18 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 2, তোমরা এখান থেকে একমাত্র 3 আছে নেওয়ার মতো। তা 9, 9, 4-এ হচ্ছে এখান থেকে 36, 5-এ হচ্ছে এখান থেকে 180, 180 হচ্ছে আমার সেই সংখ্যাটা, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, পাইপ 1 একটি ট্যাঙ্কে 6 ঘন্টায় খালি করতে পারে, পাইপ 2 এটি 18 ঘন্টায় খালি করতে পারে। যদি উভয়ই একসাথে কাজ করে সম্পূর্ণ ট্যাঙ্কটায় খালি করতে কত সময় লাগবে? তাহলে 1 পাইপটা 6 ঘন্টায় খালি করে, 2 পাইপটা 18 ঘন্টায় খালি করে, একসাথে কাজ করছে মানে 6 ইন্টু 18 বাই হচ্ছে 6 প্লাস 18 করে দাও, কিছুই নেই, 6 ইন্টু 18 বাই হচ্ছে 24, 6 দিয়ে কালো আছে এখান থেকে আমরা 4, 18/4 মানে 9/2, তার মানে হচ্ছে 4.5 আওয়ার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, প্রদত্ত তথ্যের বলছে মিডিয়ান এবং মোড নির্ণয় করতে হবে। সবার আগে আমাদের এটাকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, তাহলে 2, 2 নেওয়া হয়ে গেল। তারপর হচ্ছে 3 আসবে, 3 কটা আছে এখানে, 1টা 2টো, এখানে আছে 3টে, পরপর 3টে লিখে দিই আমরা, হলো। তারপর কি আছে এখান থেকে 5, 5, 2টো 5 আছে এখান থেকে, তারপর 2টো 7 আছে, তারপর একটা 9 আছে, ঠিক আছে। মিডিয়ান মানে মাঝখানে কে আছে, তাহলে এখান থেকে 5টা বাদ দিচ্ছি, 5টা বাদ দিলাম, 4টে বাদ দিচ্ছি, এখানে 4টে বাদ দিচ্ছি, আর এখানে দিচ্ছি 4টে বাদ, তাহলে মাঝখানে আছে কে না 3 আর 5, তাহলে সেক্ষেত্রে কী হবে না 3 যোগ 5/2 মানে 4 হচ্ছে এখানে আমাদের মিডিয়ান, ঠিক আছে। তাহলে মুডটা কী হবে, মুড মানে যে সংখ্যাটা বেশি বার আছে, দেখো এখানে কিন্তু 3 আছে 3 বার, বাকি দেখো 5 আছে 2 বার, 7 আছে 2 বার, 2 আছে 2 বার, তাহলে এখানে 3 হচ্ছে এখানে আমাদের মুড, তাহলে 4,3 হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ। পরের প্রশ্ন, দশমিক সংখ্যাটিকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তাহলে এখানে সংখ্যাটা কত না 3127 সংখ্যাটা এমনিতে, ঠিক আছে। মাথায় দাগ নেই, কত না 312 দাগ নেই, 312 এখান থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, আর এখান থেকে 9 আর এখান থেকে 2টো 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 15, আর এখানে পাচ্ছি আমরা 28, 28 3 31 15, হ্যাঁ 28, এটা পাচ্ছি 900 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। এবার আমরা একটু কাটাকুটি করার চেষ্টা করি, 5 দিয়ে কাটে, এটা 5 5 25, 25 3 5 6 30, 3 5 হচ্ছে 15, 5 দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা 5 18 90, মানে 563 বাই হচ্ছে 180, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক্স এর মান নির্ণয় করো, যেখানে বলা আছে এইটা 52/x ইকুয়াল টু √169 বাই হচ্ছে 289, 52/x ইকুয়াল টু 13 বাই হচ্ছে এখান থেকে 17, তাহলে দেখা হচ্ছে আমরা 4 এখান থেকে, এক্স এর মান হচ্ছে এখান থেকে 68, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, এক্স এর মান বলছে এখান থেকে 1/√169
√2 + 1, তাহলে সেক্ষেত্রে x + 1 এর মানটা কত? আগে আমি x এর মানটাকে একটু সাজিয়ে নিই, কোঅর্ডিনেশন করে নিই। তাহলে √2 + 1, √2 - 1 দিয়ে গুণ করছি, √2 - 1, এখানে পাচ্ছি আমি 2 - 1 মানে 1, তাহলে √2 - 1 হচ্ছে এখানে x এর মানটা। এখন লাগবে হচ্ছে x + 1, তাই √2 - 1 + 1, 1 1 কাটলে এখান থেকে √2 পড়ে থাকছে, √2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 12 সেমি ভূমিবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বলছে 12 সেমি বাহুবিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সেক্ষেত্রে ত্রিভুজের উচ্চতা কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা সমান সমান কী হচ্ছে এখান থেকে না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলেছে, তখন এখান থেকে 12 × 12 বা 12 স্কোয়ারের সাথে এটা সমান। তাহলে এই 12 কাটে এখান থেকে, তাহলে এই যে মানটা হয়ে গেল কিন্তু আমাদের 24। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচে টেবিলে বলছে দুজন স্টুডেন্টের রাজ এবং রমেশের বিভিন্ন বিষয়ে নম্বর দেখানো হয়েছে। রাজ এবং রমেশের মোট নম্বরে শতাংশের মধ্যে পার্থক্য কত? মোটটা করতে হবে। দেখো মোট কত হচ্ছে, যে ম্যাক্সিমাম 20, এক কাজ করি বঞ্চ, দেখো এখানে সব 20 করে আছে না ম্যাক্সিমামটা, আর রমেশের দেখো সব কত করে আছে না 100 করে আছে। তাহলে আমি কাজ করি প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করে দিই, এপারেও যেরকম এপারেও সেরকম, ঠিক আছে, এপারেও যেরকম এপারেও সেরকম, ঠিক আছে। কত পাচ্ছি এখান থেকে আমরা 90 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 85, এখানে পাচ্ছি আমি 80, এখানে পাচ্ছি আমি 75, ঠিক আছে। এখন পার্থক্য দেখো কত হচ্ছে, এখানে 85, এখানে 90, আমি ধরি রাশটাকে আমি ধরে নিচ্ছি, তাহলে এখানে কত বেশি আছে না 5 কিন্তু এখানে বেশি আছে, এখানে 85, এখানে 70, মানে এখানে কিন্তু 15 বেশি আছে, ঠিক আছে। এখানে 80, এখানে 60, মানে এখানে কিন্তু 20 বেশি আছে, পার্থক্য জাস্ট। এখানে 75, এখানে 75, সেম আছে, কোনো বেশি নেই। দেখো এইটা কিন্তু পার্থক্যটা হচ্ছে কার মধ্যে? 400-র মধ্যে, দেখো 400-র মধ্যে হচ্ছে, ঠিক আছে, 400-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত হবে? আচ্ছা 15 পাচ্ছে 20, 20 হচ্ছে 40, 40/400 মানে 1/10, মানে সেই হচ্ছে 10%, 10% হচ্ছে এখানে আমাদের পার্থক্য। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচে একটা পরীক্ষার জন্য বেছে নেওয়া প্রার্থীদের রোল নম্বর দেখানো হয়েছে। তো বলছে এখানে প্রথম 2টি ডিজিট হচ্ছে শহর, দ্বিতীয় ডিজিট হচ্ছে কেন্দ্র, শেষ 3টে ডিজিট হচ্ছে কিন্তু এখানে প্রার্থীকে বোঝাচ্ছে। সব থেকে বেশি সংখ্যক প্রার্থী বলছে কোন শহর থেকে নির্বাচিত হয়েছে, কোন কোড সহ। আচ্ছা প্রথম দুটো হচ্ছে শহর, ঠিক আছে। আচ্ছা দেখে নিই আমরা, তাহলে এখানে 2 3, এই একটা 2 3 আছে, এইখানে একটা 2 3 আছে, এইখানে একটা 2 3 আছে, এখানে একটা 2 3 আছে, তাহলে 2 3-র আন্ডারে কিন্তু আমরা 4 জন প্রার্থীকে পেলাম, এটা একটা শহর, ঠিক আছে। 2 5 দেখি আমরা, 2 5 এই একটা আছে, 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 2 5 এই একটা আছে, দুটো আছে, দুটো পেলাম। আচ্ছা 2 6 দেখি আমরা, 2 6 এইখানে একটা আছে, 2 6 এখানে আর নেই, একটা বাদ দাও, সব থেকে বেশি। 2 8 দেখি আমরা, 2 8 আর 2 4 দেখবো আমরা, 2 8, তা 2 8টা হচ্ছে এইটা, এখানে একটা আছে, এখানে একটা আছে, দুটো পেলাম, এইখানে দুটো, এইখানে একটা, 3টে পেলাম, তাহলে 3টে পেলাম। 2 4টা দেখি আমরা এবার, 2 4টা আমরা ত্রিভুজ দিয়ে দেখাই, তাহলে এই একটা আছে, এই একটা দুটো হলো, এই একটা 3টে হলো, এই একটা 4টে হলো, এই একটা 5টা হলো, 5টাই তো সবচেয়ে বেশি হয়ে গেল, ব্যাস আর দেখা দরকার নেই। আর দেখো 2 9 দিয়ে একটা আছে, সেখানে কিন্তু এখানে একটাই দেখতে পাচ্ছি আমরা, এই একটা আছে, আর তো নেই। দেখো সবথেকে বেশি কিন্তু 2 4 দিয়ে কোড দিয়ে কিন্তু বেশি আছে, কজন আছে না 5 জন প্রার্থী, অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। সব থেকে বেশি সংখ্যক প্রার্থী যে শহর থেকে নিয়োজিত হয়েছে তার কোড হচ্ছে কত না 2 4। পরের প্রশ্ন, নিচের বারগ্রাফে বলছে 4টে ভিন্ন দপ্তর থেকে গ্র্যাজুয়েট হওয়ার স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে। 2017 সালের সমস্ত দপ্তর ধরে গ্র্যাজুয়েট হওয়া গড় স্টুডেন্ট সংখ্যা কত? 2017, মানে এই ডিজাইনটা। আচ্ছা এখানে 6, এখানেও 6, 12, 12 6 হচ্ছে এখানে 18, 18 সাথে হচ্ছে এখান থেকে 25, 25কে আমরা এখানে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 6.25 পাচ্ছি। এখন এটা আছে কি 100-এ আছে, গুণ করলে কিন্তু এটা আমাদের হবে কত? 625 হয়ে যাবে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ওকে। পরের প্রশ্ন কি বলছে এখানে, নিচের পাইচাটে বলছে রাজের পরিবারের মাসিক খরচ দেখানো হয়েছে। ক্লোথের ওপর খরচের সাপেক্ষে ফুডের ওপর করা খরচ কত শতাংশ? ক্লোথ কত? 10%, ফুড কত? 36, তাই 36 ওপরে তলায় 10 ইন্টু হচ্ছে 100 করলে পাচ্ছি কিন্তু আমরা 360%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, লাস্ট কোশ্চেন, দুটি সংখ্যার মধ্যে অন্তর হচ্ছে 14, বর্গের মধ্যে অন্তর 56, সংখ্যাগুলো কী কী? দেখো আমরা এটা এক্স করতেই পারি, কিন্তু আমরা করবো কি এখান থেকে অপশান টেস্ট।
দেখো বিয়োগ করলে দেখো 14 হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে না, কারণ এখানে যোগ করলে কিন্তু 32 হয়ে যাচ্ছে। যখন বিয়োগ করতে যাবো আলটিমেটলি সেটা যোগ হয়ে গিয়ে কিন্তু 32, মানে এইটা আমাদের অপশনটা কাটা হলো। এইবার এদের একটু স্কোয়ার করে দাও, দেখো 81, 25, এখানে দেখো 256, এটা হচ্ছে 4, 289, এখানে হচ্ছে 9, অন্তর 56 কোথায় হচ্ছে, একমাত্র এখানেই তো হচ্ছে, বাকি আর কোনো ক্ষেত্রে হচ্ছে না, তো এটা হবে না। তার 9 আর -5 হচ্ছে এখানে আমাদের সংখ্যা দুটো। আশা করি বোঝা গেছে। অন্তর 14 এবং তাদের বর্গের মধ্যে অন্তর কত না 56। তো এই ছিল আমাদের ক্লাসটা লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।